আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একটি ছোট্ট ব্যবসা শুরু করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বরকত দান করেন। আপনাদের কাছে দোয়া প্রার্থী। এই মেশিনটা আমি কিনেছি 60,000 টাকার 1,000 টাকা কম, 59,000 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন যে এই তো নিচ দিয়ে ফোঁটা ফোঁটা করে তেল পড়ছে, উপরে সরষে দেওয়া আছে, এখান থেকে খোল বের হচ্ছে। এই মেশিনটা আমি কিনেছি 60,000 টাকা দিয়ে, 1,000 টাকা কম। তো এই মেশিনটা আমাকে যখন তারা দিবে, তার আগে ভিডিওতে দেখলাম এবং সেখানে গেছি। যেই দোকান থেকে, যাদের থেকে আমি মেশিনটা নিয়েছি, আসলে মূলত এটা হচ্ছে চায়না মেশিন। তো বগুড়া কালীতলা সোর্স অব এগ্রো, তাদের এই ব্যবসা, সেই দোকান থেকে আমরা এটা নিয়েছি। তারা বলছিলেন যে এই মেশিন দিয়া ঘন্টায় 10 থেকে 12 কেজি তেল বের হবে। যাই হোক, তাদের কথাটা আসলে কি বলবো, কথাটা আসলে ভুয়া প্রমাণিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টায় 2 কেজি তেল বের হওয়াও খুব কঠিন হয়ে যায়। 8-10 কেজি সরিষা ডলা যায় আর কি। 8-10 কেজি সরিষা, দেখেন কত আস্তে আস্তে সরিষা যাচ্ছে। এখানে 2.5 থেকে 3 কেজি সরিষা আছে, যেটা সময় নেবে কমপক্ষে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারা বলেন কিভাবে ঘন্টায় 10 কেজি তেল বের হবে? ঘন্টায় 10 কেজি তেল বের হওয়া কোনোভাবেই সম্ভব না এই মেশিন দিয়ে। তারা আমাদেরকে এই মেশিন দিয়েছে এই কথা বলেই যে ঘন্টায় 10 কেজি তেল বের হবে। যদি কম করে হয় তাও 8 কেজি তেল বের হবেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা 3 দিন ধরা মেশিন চালু করেছি, আমাদের মাত্র 5 থেকে 5.5 কেজি তেল হয়েছে। তো আসলে তারা মেশিন তো ব্যবহার করে নাই, শুধু একটা আন্দাজে কথা বলে মানুষকে, এটা আসলে প্রতারণাই বলা যায়, ধোকায় আসলে। কারণ আমাদের একটা সময়ের দাম আছে। আমি যদি সারাদিন 3 থেকে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে যদি আমি তেল বের করি, সেখানে দেখা যাবে মাত্র 7 থেকে 8 কেজি তেল হয়েছে। আবার এদিকে মেশিনের 12টাও বাজবে। তাহলে মেশিনের 12টাও বাজতেছে, আবার তেল কম পাচ্ছি, আর পুরোটা দিন যে আমি অন্য কাজ করব সেটা করার সুযোগ তেমন হবে না। তো সব মিলে আসলে সময়ের অপচয় হয়েছে, পণ্যের দামও বেশি নেওয়া হয়েছে। তুলনামূলক যেটা বলছে আমাদেরকে, সেটা আসলে আমরা পাই নাই। যাই হোক, তারা আমাদেরকে একটা ওয়ারেন্টি কার্ড হাতে তুলে দিছে, যে ওয়ারেন্টি কার্ডে লেখা আছে যে পণ্য আবার ফেরতযোগ্য না, ফেরত নেওয়া হবে না, তবে 1 বছরের ওয়ারেন্টি ফ্রি। তার মধ্যে আবার লেখা আছে 14 থেকে 15 দিন সময় নিতে পারে। যদি কোনো সমস্যা হয় তাহলে মেশিনটা যদি তাদের কাছে দেই, তাহলে সেটা সার্ভিস করে দিতে 14 থেকে 15 দিন একটা সময় নিতে পারে। তাহলে তার মানে কি, ওই 14-15 দিন আমরা তেল বানাতে পারবো না, ওই কয়েকদিন বসে থাকতে হবে। তো এটা আসলেই সোর্স অব এগ্রোর ভিডিও যারা দেখেন, তারা আপনারা দেখবেন কত সুন্দর করে কথা বলে। মূলত উনি কথা বলে আসলে যাচাই বাছাই করে কিনা। বড় মেশিনের ক্ষেত্রে ঠিক আছে, বড় মেশিন যেগুলা 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকার মেশিন যেগুলা, ওগুলোর জন্য ঠিক আছে। বাকি এই মেশিনটা তারা কেন এই কথা বলে আমার কাছে বিক্রি করলো,
যে ঘন্টায় 10 কেজি তেল বের হবে। কোথায়? আমি তো ঘন্টায় 2 থেকে আড়াই কেজি তেল পাওয়া আমার জন্য খুব মুশকিল হয়ে যায়। তাহলে আমি কি ধরে নেব? তো যাই হোক, তাদের ব্যাপারে ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু কথা বলতেই হচ্ছে, আপনারা এই মেশিনটা ওইভাবে নেবেন না। বাসাবাড়ির তেল খাবারের জন্য এটা যথেষ্ট। আপনি 1 ঘন্টা তেল বানালেন, 1.5 থেকে 2 কেজি তেল আসবে, তাহলে আপনি বাসার জন্য খেতে পারবেন। বাকি ব্যবসা করা খুবই কষ্টকর হবে। আর যেহেতু আমি ব্যবসার নিয়তে কিনছি, আমাকে এখন ব্যবসা চালিয়ে যেতেই হবে, না হলে তো আমার টাকার যে পুঁজিটা ছিল সেই পুঁজিটা তো আমি এখানে শেষ করে দিছি। আমি ব্যবসা করব বলেই আমি দেখেন ওই ওজন মাপ মিটারটা আমি কিনেছি 5,000 টাকা দিয়ে। এইগুলো ড্রাম কিনেছি, এই ড্রামগুলো কিনেছি, ইত্যাদি অনেক খরচ করছি। সরিষা কিনছি, সরিষা কিনছি 3,000 টাকা, 3,033 এখন বাজার দর। আমি এরকম করে যদি ঘন্টা ঘন্টা সময় দিয়ে তেল বানাই, দিনে মাত্র 3 থেকে 4 কেজি, তাহলে আমার ব্যবসাটা কোথায় যাবে? আমার বিক্রি করে তো আমার লাভ হবে না। খাঁটি সরিষার তেলে আমি বিক্রি করতেছি, দেখতে পাচ্ছেন যে আমি সরিষার সাথে আর কিচ্ছু দেই নাই, শুধু সরিষার থেকে তেল বের হচ্ছে, এই ডাইরেক্ট খৈল। তো খাঁটি সরিষার তেল যারা নেবেন, আসলে আমাকে যা ধোকা দেওয়া হয়েছে, বাকি আমি সময় ব্যয় করেই আমার ব্যবসাটা চালিয়ে যাব। তো আপনারা যারা তেল নেবেন, আমার বাসা, আমি যেখানে থাকি এটা কৃষক বাজার আমার বাসা। বাকি আমি আমতলিতে বাসা ভাড়া নিয়েছি, শিবগঞ্জ আমতলি বগুড়া জেলার ভিতরে। আপনারা স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু পারি আপনাকে ফোন করে অর্ডারটা কনফার্ম করবেন, ফোন করবেন যে কত কেজি নেবেন আপনি। সেই কয়েক কেজি তেল যদি আমার কাছে থাকে, তাহলে আমি আপনাকে জানিয়ে দেবো যে হ্যাঁ, তেল আমার কাছে আছে। কারণ বুঝতেই পারতেছেন, ছোটো মেশিন, তেল বের হতে সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়। এজন্য তবে আপনি নিশ্চিত থাকবেন যে তেলটা কিন্তু 100% খাঁটি হবে। বাজারের দর এখন চলতেছে মাত্র 200 থেকে 220 টাকা। আসলে এই দামে দিলে আমার পুরোটাই লস, কারণ 3,000 টাকা 3200 টাকা দিয়ে সরিষা কিনছি, দাম আর বাড়বে। এই টাকা দিয়ে সরিষা কিনে যদি আপনার কাছে কেজিতে 220 টাকা 200 টাকা করে বিক্রি করি, তাহলে আমার চরম লাভ লস হয়ে যাবে, লাভ তো হবেই না। এজন্য যারা অনলাইনে অর্ডার করবেন, অনলাইনে নিতে চাইবেন, বিশেষ করে বগুড়া জেলার ভিতরে হতে হবে, কারণ বাইরেতে বর্তমান আমার পুঁজি অনুযায়ী আমি বাইরে ওইভাবে দিতে পারতেছি না। আমি খুবই দুঃখিত। আমি শিবগঞ্জ থানার ভিতর হলে খুবই ভালো হয়। আর যারা আমার এখানে শিবগঞ্জ থানার ভিতরে যারা ভিডিওটা দেখবেন, তারা সরাসরি এসে তেলটা নিতে পারবেন আমার থেকে। 2 কেজি 5 কেজি, 2 থেকে আড়াই কেজি 3 কেজি নিতে পারবেন। 5 কেজি 10 কেজি হলে তখন আমার জন্য অর্ডার নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ দেখতেই পাচ্ছেন ছোটো মেশিন। তো আমি আমতলিতে থাকি, আমতলি শিবগঞ্জ বগুড়া। আমতলি বাস স্ট্যান্ড এসে ওখান থেকে আমার 2 মিনিট। আপনি যদি আমতলিও আসেন, এসে ফোন করেন, ফোন নাম্বার দিয়ে রাখবো, ফোন করেন, তাহলে আমি আপনাকে তেলটা আপনার বাজারেই পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি আপনারা মেশিন ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন। আগে তাদের থেকে কোনো মেশিন নেওয়ার সময় আপনি বলবেন, যদি ছোট মেশিন হয় আর কি, বড় মেশিনের ক্ষেত্রে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। বাকি ছোট মেশিন নেওয়ার ক্ষেত্রে ওরা যে কথাটা বলবে, সে কথাটা আপনারা বাস্তব প্রয়োগ দেখে কিনবেন। যে সত্যিকারে যদি তুমি বলো ঘন্টায় 3 কেজি বা 5 কেজি 10 কেজি, তাহলে আমাকে তেলটা বানিয়ে দেখান, তারপরে পণ্যটা কিনবো। কারণ ভাই, আপনার কাছে যে পুঁজিটা আছে, এই পুঁজিটা আপনার কাছে সবচেয়ে বড় ধন। তা আপনার ধনটা অযথা একটা খাতে নষ্ট করবেন, পরবর্তীতে পস্তাবেন। যেমন আমি পস্তাচ্ছি, এখন ঘন্টা 10 কেজি তেল বের হচ্ছে না, 2 কেজি থেকে আড়াই কেজি তেল বের হচ্ছে। পুরো সময়টা আমাকে বসে থাকতে হচ্ছে, অন্য কোনো কাজের মধ্যে আমি মন দিতেই পারতেছি না। যদি অন্য কোনো কাজের মধ্যে মন দিই, তাহলে আমার এই 70-80 হাজার টাকার যে বাজেটটা নিয়ে আমি নামছিলাম, এটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমাকে বসে থাকতে হচ্ছে অন্য সব কাজ বাদ দিয়ে। আমি পাশাপাশি মাদ্রাসার খেদমত করতাম। পাশাপাশি বলতে আমি ফারেক হয়েছি হাটহাজারী মাদ্রাসা থেকে
সেখান থেকে দাওরা ফারেক করেছি। আমি কোরআনের হাফেজও এবং উলুম হাদিস পড়েছি 2 বছর, 1 বছর আদব পড়েছি। লাগাতার 5 বছর কিতাব বিভাগে খেদমত করেছি। অনেক ভালো ভালো কিতাবে পড়েছি। তফসিরে জালালাইন শরীফ পড়িয়েছি, কোরআন তরজমা পড়িয়েছি ইত্যাদি, মান্তাকের কিতাব, মাসালার কিতাব, আমি অনেক কিতাব পড়িয়েছি। কিন্তু এই মুহূর্তে এই ডিসিশন নেওয়া যে আমি ব্যবসা করব, কারণও অনেক আছে। যাই হোক, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, অন্য সময় এই কথাটা বলবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি যে নিয়তে ব্যবসাটা চালিয়ে যাচ্ছি আল্লাহ তাআলা যেন নিয়তটা পুরা করে, আমাকে যেন কবুল করে এবং উম্মাহকে যেন খাঁটি পণ্যটা দিতে পারি। আমার এই মেশিন দ্বারা আরও নিয়ত আছে যে কালো জিরার তেল, বাদামের তেল উপকারিতা আপনারা গুগল থেকে বা কোনো চিকিৎসক থেকে জেনে নিতে পারবেন। বাকি আমার কাছে কেউ যদি অর্ডার করেন তাহলে আমি কালো জিরার তেলও আপনাকে বানিয়ে দিতে পারবো, বাদামের তেলও আপনাকে বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আলোচনা এই পর্যন্তই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।